নমস্কার বন্ধুরা, তো অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে তোমাদের সবাইকে আবারও নতুন দিনে অনেক অনেক স্বাগত। তো আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে হচ্ছে বুধবার। হ্যাঁ, আজকে বুধবার। তো আমার সারা দিয়ে দিয়েছে, ওদিকে দেখতেই পাচ্ছ। তো কালকে কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি, কি বলবো। তো আজকে আবারও চলে এসেছি। আর একদম রান্নার, জানো তো এটাই আমার মেন ঘর, রান্নাঘরটা। এটাই আমাদের হচ্ছে মেন ঘর, বিশেষ করে বাড়ির বউগুলোর। এই যে রান্না করতে চলে এসেছি, প্রায় রান্না অধিকাংশ শেষ। আর একটাই হচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি হচ্ছে রান্না। এই দেখো, এখানে হচ্ছে লোটে ঝুড়ি হবে। হ্যাঁ, তোমাদের অঙ্কিতার ভীষণ পছন্দের, শুধু অঙ্কিতা নয়, তার সাথে আমারও খুব পছন্দের। তো এটাই হতে অনেকটা সময় লাগবে, এটা হতে থাকুক। এটা পুরো ঝুড়ি ঝুড়ি করা হবে, একদম ঝুড়ি লোটে হবে। আর এই দেখো, এখানে ঢ্যাঁড়স, তোমার ডাঁটা আর আলু বার করে রেখেছিলাম। কিছু সবজি আবার এখানে কাচাকাচির পর্বও চলছে, মানে একসাথে কতগুলো কাজ করতে হচ্ছে। তার কারণ হচ্ছে, কারণটা বলছি দাঁড়াও তোমাদেরকে। তো এদিকে জলটা ভর্তি হতে থাকুক মেশিনে, যতটা প্রয়োজন ততটা ভর্তি হোক। আমি ওদিকটা একটুখানি করে নিই, বাসনগুলো এখনও মাজা ধোয়া হয়নি, ওগুলো কমপ্লিট করি। আরও অনেকগুলো সবজি বার করা ছিল, ওখানে যেরকম ছিল। আমার কাটাও হয়ে গেছিলো, জানো তো, কাঁকরোল পটল সমস্ত কাটাও হয়ে গেছিলো। তারপরে অঙ্কিতা বলল কি যে না, আমার এসব কিচ্ছু লাগবে না, শুধু তুমি লোটে মাছ করো, ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না। তো লোটে মাছ করছি, আর একটু ফুলকপি করেছি। তো আর কিছু আজকে রান্নাবান্না সেরকম করিনি। তো তোমাদেরকে পরে দেখিয়ে দেবো কি রান্না হয়েছে। তো চলো, আবার কিছুক্ষণ পরে আসছি, কাজগুলো গুছিয়ে নিই। কেন হচ্ছে, আজকে বললাম না যে আজকে একটু তাড়াতাড়ি করতে হবে। আজকে আমরা 3 মূর্তি মিলে আবারও বেরোবো, অনেক দিন পর 3 মূর্তি আবার বেরোবো একসাথে নিজেদের কাজে। তো ওই জন্য টাইমের মধ্যে কমপ্লিট করে নিতে হবে। তো চলো, আবার কিছুক্ষণ পরে আসছি তোমাদের সামনে। তো প্রথমেই বন্ধুরা, তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে, আমি তোমাদের কথা দিয়ে কথাটা রাখতে পারলাম না, জানো তো। দেখো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। আমি রুটি করব বলে তোমাদের তো বলেছিলাম যে আমি রান্নাবান্নাগুলো পরে দেখাবো। আর জানো না তো, এডিট করতে গিয়ে দেখি আমি যে রান্নার ভিডিওটা করেছিলাম, মানে রান্না হয়ে যাওয়ার পরে যে ভিডিওটা করেছিলাম, সেটাই আমি ডিলিট করে ফেলেছি, জানো তো। ফোনের স্পেস পুরো ফুল হয়ে গেছিলো। আর কখন যে ডিলিট করে ফেলেছি, আমার সত্যি বলছি, আমার খেয়াল নেই। যখন আমি এডিট করব বলে ভিডিওগুলো সব এক জায়গায় করছি, দেখছি যে আমি ওটাই নেই, জানো। খুব দুঃখিত এর জন্য। তো আমার মেশিনে জামা কাপড়গুলো কেচে পুরো ড্রাই করা হয়ে গেছে। আর এখানে আমি আটাটা মেখে নিচ্ছি রুটি বানাবো বলে, জানো। তার কারণ হচ্ছে, তোমাদের অঙ্কিতা আর তোমাদের দাদাভাই সন্ধেবেলাতে একটু টিফিন লাগে, তাই রুটি করে নিয়েছি একেবারে, যাতে ওরা সন্ধেবেলা এসে টিফিনটা খেতে পারে। না খেলে তো আর থাকা যাবে না, বলো না। মেয়ে পড়তে যাবে, আর উনিও সকালবেলা বেরিয়েছে, এসে একটু টিফিন খাবে। আর এই যে আমিও বেরিয়ে গেছি রেডি হয়ে, দেখতেই পাচ্ছ আমার সাথে আছে আমার শ্বেতা ফ্রেন্ড। তারপরে আমরা আরেকজন ফ্রেন্ড, এই যে দেখো, একসাথে হাজির হয়ে গেছি তিনজনে। খুব মজা হয়েছে আজকে, জানো না তো, প্রচুর মজা হয়েছে। এই যে এটা হচ্ছে বালি স্টেশন, জানো তো। হিন্দমোটরে কোনো ভিডিও করতে পারিনি, বালি স্টেশনে বসেই একটা রিলস হয়ে গেল। এই যে ট্রেনে যেতে যেতে, এবার এটা হচ্ছে আমাদের, মানে কি বলবো, ধরতে পারো আমাদের ম্যাডাম। তার কারণ হচ্ছে, আর তার আগে বলে দিই, এই দেখো, এটা হচ্ছে আমার বাবা, মানে তোমাদের অঙ্কিতার দাদু। যেহেতু আমি বাবার বাড়ির এলাকায় গেছিলাম, মানে ওই স্টেশনে নেমেছিলাম, তো বাবাও ডিউটি থেকে ফিরছিল। তো বাবার সাথে দেখাও করে নিলাম একটু, খুব ভালো লাগলো, জানো তো। বাবার সাথে দেখা হয়ে অনেক দিন পর দেখা হলো বাবার সাথে। আর যেটা বলছিলাম, এই যে আমাদের শ্বেতা রানী, এ হচ্ছে ভীষণ ক্যামেরা করতে পারে, খুব সুন্দর, জানো তো। আর এই ফোন সম্পর্কে প্রচণ্ড নলেজ আছে, খুব ভালো। মানে যেটা আমরা জানি না, ও সেটা আমাদের দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল। আর রাস্তা দিয়ে যেতে যেতে এই দেখো, পুকুরের মাঝখানে, পুকুরের মাঝে না, পুকুরের ধারে হচ্ছে বাতাবি গাছ, কত বাতাবি লেবু হয়ে রয়েছে। আবার দেখো, ফেরার সময় দেখতেই পাচ্ছ, স্টেশনের মধ্যে আমাদের শর্টস বানাতে শুরু হয়ে গেছে। আমি ক্যামেরাটা করেছি, আমাকে বলছে মনি ক্যামেরা করছে, ওই দেখো। আমি ভাবলাম যে এটা একটু তোমাদের সাথেও শেয়ার করি, তাই একটু তোমাদেরকেও শেয়ারটা করে দিলাম। আর আমাদের ট্রেন অনেকটা লেট ছিল, জানো তো, অনেকটা লেট। আর খুব ভালো, কিন্তু আমাদের এই শ্বেতা আর পায়েল দুজনেই কিন্তু ডান্স করতে পারে। ওদের মধ্যে আমিই হচ্ছি কাঁচকলা,
আমি কিচ্ছু পারি না। ওরা খুব সুন্দর করছিল আর আমাকে বারবার ডাকছিল যে এসো না, একটু করো না, যে না না ও আমার দ্বারায় হবে না। তোমরা তো দেখলে ট্রেনে করে আসছিলাম, আর আস্তে আস্তে এত বৃষ্টি, মানে গোবরা স্টেশন থেকে মারাত্মক বৃষ্টি। তারপরে আমরা বালিতে নামলাম, মানে আর ফোন কোনো রকম খোলার উপায় পাইনি, ক্যামেরা বন্দি কিছু আর করতে পারিনি, এত ভিড় বালিতে। তার কারণ হচ্ছে অনেকটা সময় ধরে ট্রেন লেট ছিল। তো যাই হোক, অবশেষে ট্রেন পেয়েছি, এই বাড়ি ফিরলাম। এখানে কোনো আবার বৃষ্টি নেই, মানে ওই ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা তো দেখলে কি হলো না হলো, মানে খুব আনন্দ করেছি আজকে স্টেশনেতে। তো চলো, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমাদের পাশে থেকো।